হাতে মাখিয়ে সহজে বিরিয়ানি রান্না করতে অনেকেই পছন্দ করেন। এবার ঈদে আপনিও চাইলে ইজিভাবে বিরিয়ানিটি রান্না করতে পারেন। আজকের বিরিয়ানি রান্নায় অনেক মশলার দরকার নেই, অল্প কিছু মশলায় রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমি উম্মে সালমা পলি, উম্মেস ফুড হলে। আমি আজকের বিরিয়ানির জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করি। 1 কেজি গরুর মাংস একদম অনেক ছোট পিস দেইনি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছু মশলা, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ, আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দিলাম বেরেস্তা 1/4 কাপ, টক দই 2 টেবিল চামচ, দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ। দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে গরুর মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে মেরিনেশন করে নিতে হবে, ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো মিনিমাম। এটার মেরিনেশনটা যদি অনেক বেশি টাইম নিয়ে করেন তাহলে খুব ভালো হয়। তো আমি 1 ঘন্টা এটাকে মেরিনেশন করার জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। এখন 1 ঘন্টা পর ফিরে আসলাম, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 3 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। এখানে আপনারা সয়াবিন তেলের জায়গায় সরিষার তেলও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এখন মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটাকে চুলায় বসিয়ে আমি মিডিয়াম হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলাম ঢাকনা দিয়ে। আর আজকের মাংস রান্নার মধ্যে আমি কোনো পানি দিব না, এখানে পানি ছাড়াই যে পানি বের হবে সেটাতে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে, এই পানির মধ্যে আমি সিদ্ধ করে নিব। আর আপনারা যখন ঢাকনা দিয়ে জাল করবেন তখন এর মাঝে 2-1 বার নেড়ে দিবেন, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 25 মিনিটের মতো এটা একদম লো হিটে রান্না করে নিলাম, মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়। এখন এটাকে আমি সাইডের চুলায় রেখে দিচ্ছি, চুলা জ্বালিয়ে একদম লো হিটে চালের প্রিপারেশন করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের জন্য 2 কাপ পরিমাণ বাসমতি চাল। এখানে আপনারা যে কোনো চাল নিতে পারেন পোলাওর। নিয়ে এটাকে আমি ভালো করে ওয়াশ করে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতেছি পাশেই। এখন একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। দিয়ে পানিটা যখন ফুটে উঠছে তখন আমি দিয়ে দিচ্ছি চালগুলা পানি ঝরিয়ে। আর বাসমতি চাল অবশ্যই 15 থেকে 15 মিনিটের মতো আপনারা ভিজিয়ে রাখবেন। তো চালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে, ঘড়ি ধরে আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এটাকে আমি 90% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নিব। চালটাকে ছেঁকে আগে থেকে রান্না করা মাংসটার উপর আমি সম্পূর্ণ চালটা গরম গরম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাংসটাও গরম থাকবে, চালটাও গরম থাকবে, খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায়। এখন আমি সবগুলো চাল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা উপর থেকে। খুবই সহজ একটা রেসিপি, আপনারা চাইলে এবার ঈদে ট্রাই করতে পারেন। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি বাদাম। কিশমিশ বাদাম আলু বোখারা এটা অপশনাল, এটা না দিলেও চলবে, জাস্ট কিছু বেরেস্তা দিলেও হবে। দিয়ে দিচ্ছি জাফরান কালার, আপনারা জর্দার রঙের সাথে একটু দুধের সাথে জর্দার রং মিশিয়ে এই কালারটা দিতে পারেন, দেখতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, উপর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কেওড়া জলও দিতে পারেন। একটা তাওয়া দিয়ে একদম লো হিটে 12 মিনিটের মতো আমি এটাকে দমে দিয়ে রাখলাম। 12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা এতটা ঝরঝরে আর এতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো এবারে ঈদে আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি এখন সার্ভ করে দিব, দেখতে পাচ্ছেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।